হিরণ চট্টোপাধ্যায়ের মেয়ে দেখলেই, দায়িত্ব নিয়ে বলছি, মেয়ে দেখলেই জিভ থেকে জল পড়ে। ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন কি এবার সরাসরি রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে? বিজেপি নেতা হিরণময় দ্বিতীয় বিয়ে ঘিরে ওঠা প্রশ্ন, স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের অভিযোগ ও উদ্ভাবনা একসঙ্গে না থাকার দাবি, সব মিলে এই মুহূর্তে তীব্র চর্চার কেন্দ্রে হিরণময়। ফোন সবসময় ফ্লাইট মোডে থাকার অভিযোগ থেকে শুরু করে দলীয় অবস্থা, এই বিষয় নিয়ে ট্রু নিউজ বাংলার মুখোমুখি হয়ে কথা বললেন সোমনাথ বিশ্বাস। তার বক্তব্যে কি স্পষ্ট হলো বিতর্কের ছবি, নাকি প্রশ্ন আরও তৈরি হলো? দেখে নিন। কেসটা কি লাভ কেস? ইনস্টাগ্রামে ছবিটা পোস্ট করেছিল, আমি দাঁড়িয়ে আছি সামনে, ইনস্টাগ্রামটা খুলুন, দেখুন ছবিটার নেই, দেখুন ছবিটার নেই, আমি দাঁড়িয়ে আছি এখানে। আপনার মোবাইল থেকে হিরণ চট্টোপাধ্যায় ইনস্টাগ্রামটা খুলুন, দেখবেন নেই। কেন বলুন তো? দেখবেন এই কারা ছবি ডিলিট করে। এমন কিছু আমি করব না, এমন কিছু আমি পোস্ট করব না যেটা আমাকে ডিলিট করতে হয়। ডিলিট করে দিয়েছে, নাম্বার ওয়ান। আবার দিয়েছে কিনা জানি না, নেই, এই মুহূর্তে নেই, আপনাকে যখন আমি বলছি নেই। দ্বিতীয় কথা, ওর নাম হিরণময় চট্টোপাধ্যায় বা হিরণ চট্টোপাধ্যায় না, ওর নাম হলো চিটার চট্টোপাধ্যায়, মানে চিটিংবাজ চট্টোপাধ্যায়। ঠিক আছে? ও 2025 সালে, মাফ করবেন, ও 2000 সালের 11ই ডিসেম্বর অনিন্দিতা চট্টোপাধ্যায়কে হিন্দু সনাতনী বলে না, হিন্দু ধর্মের ওর বাবা, রাজনৈতিক বাবা শুভেন্দু অধিকারী, সে হলো হিন্দু ধর্মের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। 3 বাটি গরুর মাংস খাওয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিন্দু ধর্মের, ঠিক আছে? আর শুভেন্দু অধিকারীর নাম শুভেন্দু অধিকারী নয়, স্বামী শুভেন্দু নন্দ অধিকারীর জামান, মানে অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান। তো যেমন বাবা তেমন সন্তান। বেটি বাঁচাও বেটি পড়াও কাদের প্রকল্প? সেন্ট্রাল গভর্নমেন্টের নরেন্দ্র মোদী সরকারের প্রকল্প। ওর 19 বছর একটা মেয়ে আছে, ওর লজ্জা কিনা ভয় 3 থাকতে নয় দোকান কাটা, ঠিক আছে? ওর মেয়ে আছে, ও সেই দলের ট্যাগলাইন, যে দলে বলে বেটি বাঁচাও বেটি পড়াও, যে নিজের বেটিকে বাঁচাতে পারে না, নিজের বেটির বয়সী বেটিকে অবৈধ বউ বানায়, ওই জন্য ওকে আমি বললাম চিটার চট্টোপাধ্যায়। ঠিক আছে? ছবিগুলো আর নেই, দেখুন। কেসটা কি লাভ কেস? হিরণ চট্টোপাধ্যায়ের মেয়ে দেখলেই, দায়িত্ব নিয়ে বলছি, মেয়ে দেখলেই জিভ থেকে জল পড়ে। ও মহিলা কন্ট্রোল করতে পারে না, ও হলো ছুপা রুস্তম। ঠিক আছে? ওই প্রেমবাজারের বাড়িতে, তখন কিন্তু এমএলএ মানে বুঝতে হবে যে আপনি কিন্তু জনপ্রতিনিধি, আপনি কিন্তু আইকন। ও এমএলএ সেই অবস্থায় প্রেমবাজারের আবাসনে রোজ লেট নাইট পার্টি করতো। আর ওর ওখান থেকে যে ছেলেমেয়েগুলো বেরোতো, সেই ছেলেমেয়েগুলো ওই কী বলবো, টলমলো অবস্থা আর কি, একটানাতে যেমন তেমন। সেইটা দেখে আশেপাশে এরকম রেসিডেন্সিয়াল চত্বর ছিল, আশেপাশের লোকেরা প্রোটেস্ট করে একদিনও, তখন এমএলএ, একদিন ওকে ঘিরে নিয়েছিল। ওর কি বলতো, ওকে রাম ধোলাই দিত। ওকে রাত্রিবেলা ফোন করে বিজেপিরই এক নেতার কাছ থেকে বলেছিল আমাকে বাঁচান, বাঁচিয়েছে। সেই গোডাউনের প্রোডাক্ট হলো এই ঋত্বিকা গিরি। ঠিক আছে? আমি ঋত্বিকা গিরিকে কিছু বলবো না, একজন মহিলা ঋত্বিকা গিরি, সে 15 বার নাকি সুইসাইড অ্যাটেন্ড করেছে, একবারও সুইসাইড করে। সে বারাণসীতে গিয়ে হিরণকে বিয়ে করে ফেলেছে। ঠিক আছে? আবার সেই ছবি ডিলিটও হয়ে গেছে। হিরণের ওয়াইফ অনিন্দিতা চ্যাটার্জি আনন্দপুর থানায় ওর মেয়ে অভিযোগ করেছে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট, যেটা আপনি বলছিলেন 1955, আগে আইপিসি সিআরপিসি ছিল, এখন বিএনএস হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা। তার সেকশন 82 এবং 85 হিরণ চট্টোপাধ্যায়কে একটু পড়ে নিতে বলবেন। এক্ষুনি যদি মনে করে পুলিশ ওকে এক্ষুনি অ্যারেস্ট করতে পারে। এটা গেল আইনের দিক। সোশ্যাল দিকটা দেখুন, কে কটা বিয়ে করবে, আমার অন্তত তাতে আপত্তি নেই, বিয়ে করতেই পারে। তাহলে আগের বউগুলোকে ভাই ডিভোর্স দাও, তুমি ডিভোর্স দেবে না, চালাকি মারবে। আমি আপনাকে বলে দিচ্ছি, হিরণ চট্টোপাধ্যায়ের বাপের বেটা হলে, হিরণ চট্টোপাধ্যায় যদি বাপের বেটা হয়, আমি সোমনাথ জোর গলায় বলছি, ওর শেষ 5 বছরের পাসপোর্টটা এসে সামনে ফেলতে বলুন, শেষ 5 বছরের পাসপোর্টটা সামনে ফেলতে বলুন। ও কার সাথে ভিয়েতনাম গিয়েছে জিজ্ঞেস করুন, বলে দেবো নামটা। হিরণ চট্টোপাধ্যায় কার সঙ্গে কোন ডেটে ভিয়েতনাম গিয়েছিল সেটা অনিন্দিতা চট্টোপাধ্যায় ছিল না, বলে দেবো নামটা। হিরণ চট্টোপাধ্যায় কার সাথে ব্যাংককে গিয়েছিল, পাসপোর্টটা বের করতে বলুন, বাপের বেটা হলে। এত বড় বড় নৈতিকতার কথা বলে।
নৈতিকতার মুখোশ খুলে পড়েছ। ওরা হিন্দু ধর্মের কথা বলে, হিন্দুত্বের কথা বলে। হিন্দু ধর্মে বলা আছে, আমি এটা সোশ্যালি বলছি, আগেরটা আপনাকে লিগালি বললাম, হিন্দু ধর্মে কোথাও বলা আছে একাধিক বিয়ে করো না, ডিভোর্স দিয়ে করো না। কে বারণ করেছে? কে বারণ করেছে? দিলীপ ঘোষও তো বিয়ে করেছে, লিগাল বিয়ে ওটা। কারণ রিঙ্কু মজুমদার ডিভোর্স করে তারপরে দিলীপ ঘোষকে বিয়ে করেছে। এইটা একটা ব্যাপার যেটা সবাই বলছে ওর 40 বছর। আমি জানতাম, কিছু মনে করবেন না, আমি জানতাম বাঙালি মেয়েদের একটু বয়স লোকানোর অভ্যাস আছে। তো হিরণ বয়স লোকাচ্ছে কী করে জানবো? ওর এপিডেভিটটা বের করতে বলুন। ও 2024 সালে ঠিক 1 বছর আগে ও দেবের এগেনস্টে ভোটে দাঁড়িয়েছিল ঘাটাল থেকে, ঠিক আছে? ওর এপিডেভিটটা বের করতে বলুন না, বা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে হিরণ চট্টোপাধ্যায়, হিরণময় চট্টোপাধ্যায়ের এপিডেভিটটা দেখুন না, কত বছর বয়স? 48 বছর বয়স ওর, ঠিক আছে? অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে ওর যখন বিয়ে হয়েছিল কত টাকা মাইনে পেতো জানেন? 6000 টাকা, ঠিক আছে? তারপরে 3টে সিনেমা করে ল্যাজ গজিয়ে গেছে। দিলীপ ঘোষকে ঠিকই বলেছে, আপনি রাম আমি হনুমান, ঠিক আছে? ওর পাসপোর্টটা বের করতে বলুন। ও বলছে ওর চ্যাট আছে, জানেন? ওর চ্যাট আছে, ওর চ্যাট আছে, সেখানে বলছে আমাকে ঋত্বিকা গিরি ব্ল্যাকমেল করছে। আমি তো সোমনাথ, আমাকে কোন মেয়ে ব্ল্যাকমেল করবে যদি আমি সেরকম কাজ না করি? ঠিক আছে? তুমি তো ঋত্বিকা গিরিকে কেউ চেনে না তো, এই সবে 21 বছর না 22 বছর বয়স, গ্র্যাজুয়েশন করেছে লতে, ঠিক আছে? আর কি সব মডেলিং করতো। তা ঋত্বিকা গিরির কী এমন হিম্মত আছে যে হিরণকে ব্ল্যাকমেল করবে? হিরণ কোনো বড় অ্যাক্টর নয়, কিন্তু ও তো একটা দলের এমএলএ মানে প্রভাবশালী। সেই প্রভাবশালী একটা লোককে ব্ল্যাকমেল করে বেরিয়ে যাবে। তা তো কালকে রাস্তা দিয়ে যে কোনো লোক গেলে যে কোনো মহিলা ব্ল্যাকমেল করবে। কেসটা কি লাভ কেস? কিন্তু সোমনাথ, এই যে একটা লোক জনপ্রতিনিধি হয়ে একটা বিয়ে করে একটা বিয়ে থেকে বিচ্ছেদ না নিয়ে আরেকটা বিয়ে করছে, এই ধরনের কাজকর্ম করছে, তোমার মনে হচ্ছে না এখানে ক্ষমতার একটা বিশাল অপব্যবহারের ছবি উঠে আসছে? না, ক্ষমতার অপব্যবহার থাকলে ওকে গিয়ে নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতে লুকিয়ে বিয়ে করতে হতো না। প্রথম কথা, ক্ষমতার অপব্যবহার না। আমি আপনাকে বললাম না, ক্ষমতার অপব্যবহার দেখুন, অনেক নেতা মন্ত্রী আছে, সবাই কি ওর মতো বিয়ে করে বেড়াচ্ছে নাকি? সবাই তো তারা ক্ষমতার অপব্যবহার করতে পারে, ঠিক আছে? পার্থ চ্যাটার্জি এই গলির পিছনে বাড়ি, পার্থ চ্যাটার্জি 18 বয়সী মেয়ের সাথে লটার বর্ডার করতো, ঠিক আছে? এটা ক্ষমতার অপব্যবহার। যাই হোক, সেটা আমি ব্যক্তিগত ব্যাপারে বলছি না। আমার একটাই বক্তব্য, দেখুন, হিরণ চট্টোপাধ্যায় একটা কেন 10টা বিয়ে করতে পারে, বাকি 9টাকে ডিভোর্স দিয়ে বিয়ে করতে পারে।